এবং এর আজকের এই সভাটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে আমাদের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই উপস্থিতি প্রমাণ করে যে মহানগর এর মধ্যে কিভাবে উচ্ছ্বাস বিরাজ করছে। এবং বিশেষ সভাতে আমাদের মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটি, আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের থানা কমিটির নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, সকলেই আজকে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। আমাদের আজকের এই সভাটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে আমাদের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অথবা এই সিলেট সফর কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, আমাদের সিলেটের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির সেই সমন্বয়টুকু কিভাবে ঘটবে, এই বিষয়গুলোই বাস্তবিক করতে আমরা আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় আমাদের আগামী 2 তারিখের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমনে আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে আমাদের একটি বৈঠক আছে, সেখানে উনি বক্তব্য দেবেন। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের অনেকগুলো উন্নয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশ হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া নদী, বাসিয়া খাল, যেটি পুনঃখননের কার্যক্রমের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই কার্যক্রমগুলো আগামী 2 তারিখে সম্পন্ন হবে এবং আমরা নেতাকর্মী শুধু না, আমাদের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এই পবিত্র নগরী সিলেটের সর্বস্তরের মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন, প্রধানমন্ত্রিত্ব নেয়ার পরে এটি উনার প্রথম সিলেট সফর এবং উনি নতুন করেই সেই স্পোর্টস 2026 উদ্বোধনের জন্য সিলেটকে উনি বেছে নিয়েছেন। এজন্য আমরা সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। এখানে আমাদের মহানগর বিএনপির আজকে মিটিং হয়েছে। এখানে কিন্তু আমাদের অঙ্গ সংগঠন খুব একটা ছিল না, আমাদের ওয়ার্ডগুলো ছিল। সেই উপস্থিতি প্রমাণ করে যে মহানগর এর মধ্যে কিভাবে উচ্ছ্বাস বিরাজ করছে। এবং বিশেষ করে আমাদের দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষের উচ্ছ্বাসটা বেশি। কেননা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অতীতে এসেছিলেন, হয়তো পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, পার্টির চেয়ারম্যান। আজকে উনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে আসছেন। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন সুদূর যুক্তরাজ্য থেকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ 17টি বৎসর আন্দোলন হয়েছে। উনি নির্বাসিত জীবন থেকেই কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। উনি কিন্তু কখনো আন্দোলনে বলেননি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনই ছিল এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল। প্রতিদিন সকালবেলা আমরা কিন্তু নদীর ওইপারে বলে আমার যে নদীগুলিকে আন্দোলন সংগ্রামের কথা আর 7 তারিখ দিলে হবে না। 2024-এর 7ই জানুয়ারি সুন্দরভাবে বলেছে, রাজনৈতিক সভা একটা এবং রাষ্ট্রীয় সভা অন্যটা। প্রধানমন্ত্রী সভায় এবং আমরা যখন দলের নেতা করেছিলাম আগে অনেক সভায়, আমরা অনেক সময় সুযোগ পাইনি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যখন প্রধানমন্ত্রী আসতেন জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তখন অনেক সময় আমরা সেই সুযোগ পাই নাই। কিন্তু এই জন্য মনের বাসায় বসে থাকি নাই, আমরা কিন্তু আমার প্রধানমন্ত্রীর হৃদয়ের টানে সেই প্রোগ্রাম সকলের জন্য রাস্তায় দাঁড়িয়েও তাকে স্বাগত জানিয়েছি, হাত তালি দিয়েছি। এটাও কিন্তু আমাদের নেতা কর্মীরা করতে হবে, যেগুলো যেটা বলেছে যে স্থান সংকুলান করা। আপনার এই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখুন এবং আমরা একটা নীতিমালার ভিত্তিতে কোনো পার্সিয়ালিটি হইতো নাই, কোনো ধরনের আবেগ অনুভূতি কোনো কিছু কাজ করতো নাই, নিয়ম মাফিক এই জিনিসগুলো হইব। আপনারা